नमस्कार बंधुरा खुकुर टेस्टी फुडे सबाइके स्वागत। आज के बाबा एक मुरगी এনেছে देशी मुरगी, ताई भाबलाम देशी मुरगिर झोल बानाबो। शुरू থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ এবং তেল দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। এবার রসুনটা বেটে নেব। আমি এখানে পেঁয়াজ বাটবো না, পেঁয়াজ কুচি ব্যবহার করব। টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন বাটা হয়ে গেছে। এবার আদাগুলোকে হালকা থেতো করে নেব, দিয়ে আদাগুলোকে বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে ওতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেব 1 চিমটে হলুদ। এরপর আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে হলুদ দিলাম এই কারণে আলু দেওয়ার সময় তেল যাতে না ছিটয়। ওই একই কড়াই সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা লাল লাল হলে ওতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব লবণ, যাতে টমেটোটা জীর্ণ হয়ে যায়। এবার দিয়ে দেব রসুন বাটা। আমি কিন্তু একটা ভুল করেছি, চিনি দিতে মনে নেই, একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব একটু। সবাই তো মাংস রাঁধতে জানে, তবুও একটু মাংস রান্নার পদ্ধতি ছাড়লাম। জলের মধ্যে মশলাটা দিয়েছে এই কারণে যে কড়ার মধ্যে এমনি লঙ্কা আলু দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মশলাটা ভালো কষা হবে, তো তেলটাও কম পরিমাণ লাগবে। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। মাংস দিয়ে আবারও নাড়তে থাকবো, নেড়ে নেড়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মাংসের মধ্যে থাকা জলটা শুকিয়ে যায় তত সময় মাংসটা কষতে থাকবো। যখনই মাংসের থেকে তেল ছাড়বে তখনই দিয়ে দেব আলু। আলুটা দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে নেব। डाउनलोड होंगे।
মাংসটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ওই যেটা সিদ্ধ আলুটা সিদ্ধ। আমার রান্নাটা হয়ে গেছে, এবার যোগ করব গরম মশলা। আমি গরম মশলার জন্য এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার খাওয়ার জন্য প্রস্তুত। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট।